আসসালামু আলাইকুম। বাংলাদেশের সরকারি কর্মচারীদের জন্য খুব শীঘ্রই মহার্ঘ ভাতা আসতে যাচ্ছে। তো কত টাকা হবে এই মহার্ঘ ভাতা এবং সরকারি কর্মচারীরা কত টাকা পেতে যাচ্ছেন মহার্ঘ ভাতা, সে বিষয়ে অর্থ উপদেষ্টা কী বললেন, এই বিষয়ে আজকের এই ভিডিও। তো ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখবেন, তাহলেই বুঝতে পারবেন। আর চ্যানেলে নতুন হলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন। তো এখানে অর্থ উপদেষ্টা বললেন, মহার্ঘ ভাতার প্রভাবে মূল্যস্ফীতি বাড়বে না। সমকালের একটি রিপোর্ট দেখব আমরা এখন। সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়া হলেও মূল্যস্ফীতি বাড়বে না বলে মন্তব্য করেছেন অর্থ উপদেষ্টা ডক্টর সালেউদ্দিন আহমেদ। গতকাল অর্থ মন্ত্রণালয়ের নিজ দপ্তরে সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন। সরকারি কর্মকর্তা কর্মচারীকে মহার্ঘ ভাতা দেওয়ার জন্য একটি কমিটি করা হয়েছে। বর্তমান অর্থনৈতিক পরিস্থিতিতে ব্যয় সাশ্রয়ী উদ্যোগের মধ্যে রয়েছে সরকার। এই সময়ে মহার্ঘ ভাতা দেওয়া ঠিক হবে কিনা এমন প্রশ্নে অর্থ উপদেষ্টা বলেন, এই অল্প টাকায় তেমন প্রভাব পড়বে না। ইতিমধ্যে মুদ্রানীতিতে বেশ কিছু উদ্যোগের ফলে মহার্ঘ ভাতা দেওয়ার কারণে মূল্যস্ফীতি বাড়বে না। তো এখানে অর্থ উপদেষ্টা একটি কথা বলেছেন, এই অল্প টাকায় তেমন প্রভাব পড়বে না। তো এই কথাটি নিয়ে অনেকে বলতেছেন যে মহার্ঘ ভাতা মনে হয় খুব অল্প দেবে সরকার, মনে হয় মহার্ঘ ভাতায় 20% বা 30% দিতে যাচ্ছে। তো আশা করি এমনটি হবে না, কারণ বর্তমান বাজার দর অনুযায়ী সরকারি কর্মচারীরা, বিশেষ করে নিম্ন গ্রেডে যারা রয়েছেন, তারা কিন্তু খুবই দুঃখ দুর্দশায় জীবন পার করছেন। তো এটা কিন্তু সরকার নিশ্চয়ই অনুধাবন করবে, এবং মহার্ঘ ভাতার যে কমিটি হয়েছে এই কমিটি নিশ্চয়ই এটা অনুধাবন করবে, করে তারপরে একটি সিদ্ধান্ত দিবে। অর্থ উপদেষ্টার এই যে কথা বা এই মন্তব্যে আসলে আমি মনে করি খুব বেশি প্রভাব পড়বে না। তো আশা করি সরকারি কর্মচারীদের ভালো কিছু হোক এমন প্রত্যাশা করি, এবং সর্বনিম্ন 50% মহার্ঘ ভাতা পাক সরকারি কর্মচারীরা, এবং সেটা টাকার অঙ্কে হলে সর্বনিম্ন 10,000 টাকা হোক, কারণ সর্বনিম্ন 10,000 টাকার নিচে যদি হয় বর্তমান বাজারে একজন সরকারি কর্মচারী চলা খুবই দুষ্কর। তো এজন্য সরকারি কর্মচারীরা ভালো কিছু পাক এমনটি আশা করি।